তো নমস্কার বন্ধুরা, টিএমএস ওয়ান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে অনেকের অনুরোধে এবং অনেকের রিকোয়েস্টে আমি বানিয়ে ফেলেছি প্রফেশনাল প্রোগ্রামের জন্য বক্স। হ্যাঁ, এর আগে আপনারা দেখেছেন আমরা কিন্তু যুদ্ধের সেট বানিয়েছি, আমরা কম্পিটিশনের সেট বানিয়েছি, আমরা পপ বেস বানিয়েছি, আমরা আরসিএফ বানিয়েছি। বাট আজকে আপনাদের দেখাবো যে প্রোগ্রামের সেট আমরা কিন্তু তৈরি করছি টিএমএস সাউন্ডের ক্যাবিনেট সেন্টারে। লোকেশন দিন, আসতে গেলে সোজা গুগল ম্যাপে লিখবেন টিএমএস সাউন্ড। ম্যাপে তো লোকেশন দেওয়া রয়েছে, আশা করি সকলে আসতে পারবেন আমার দোকানে, এসে মাল দেখুন, তারপর পছন্দ করুন, তারপর অর্ডার দিন। তো আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই ধরনের প্রোগ্রামের সেট আপ। তো আসুন আমি ব্যাক ক্যামেরায় ডিটেলসে দেখাচ্ছি এই সেট আপটা কীভাবে বানিয়েছি বা কী কী ফ্যাসিলিটি রয়েছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দামটা আলাদা করে ভয়েস ওভার করে আপনাদেরকে বলে দিচ্ছি। নিচে যে সিঙ্গেল লোগুলো দেখছেন টি লো, এগুলো হচ্ছে 18 ইঞ্চি। আমি এর আগের দিন 15 ইঞ্চি একটা ভিডিও দেখেছিলাম। তো এর ভেতর কিন্তু এলাঙ্কি সিস্টেম রয়েছে, আপনারা 1500 ওয়াট, 2000 ওয়াট, 1800 ওয়াট, 1200 ওয়াট আরামসে ভরতে পারবেন, সেই মতো ক্যাপাসিটি করা আছে। আর কাভার, নেট সব কিছু নিয়ে নিচের বেসগুলোর দাম হচ্ছে 18 ইঞ্চি সিঙ্গেল লো, যার দাম হচ্ছে 17,000 টাকা জোড়া। মানে এক পিস যদি আপনি 18 ইঞ্চি সিঙ্গেল লো বেস তৈরি করেন তার রেট পড়বে 8,500 টাকা পিস। আর ওপরের যে ডবল টপগুলো দেখছেন জেবিএল স্টাইল, ওটা কিন্তু চার চৌকো নয়, পেছনটা কার্ভ করা আছে। 15 ইঞ্চি জেবিএল মডেল ওপরের দুটো, ওই দুটোর রেট হচ্ছে 18,000 টাকা জোড়া, মানে 9,000 টাকা পিস। আর বডি দেখতে পাচ্ছেন, নেট দেখতে পাচ্ছেন, পেন বডির উপরে মাল পাবেন। তো ডান দিকে রয়েছে জেবিএল এবং লো প্রফেশনাল সেট আপ, আর বাঁদিকে রয়েছে যুদ্ধের সেট আপ, মানে কম্পিটিশনের সেট আপ। এটা একদম দেশি পাতি সেট আপ আরসিএফ স্টাইলের। এই বক্সগুলোর রেট হচ্ছে 10,000 টাকা পিস। নেট কভার সব কিছু নিয়ে 10,000 টাকা পিস আরসিএফ স্টাইলটা। আর ডান দিকের জেবিএলগুলো হচ্ছে 9,000 টাকা পিস, ডবল 725 ডবল 9,000 টাকা পিস। আর 18 ইঞ্চি সিঙ্গেল লো, যার দাম হচ্ছে 8,500 টাকা পিস। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে যদি আপনারা এক পেয়ার মাল তৈরি করেন, মানে এক পেয়ার সিঙ্গেল লো বেস এবং এক পেয়ার ডবল মিড, এই পুরো সেটআপটা তৈরি করেন, আপনার লাগছে 17 + 18 মানে 35,000 টাকা। কালকে আমি 15-12 সেটআপটার রেট বলেছিলাম 25,000, আর এই 18-15 সেটআপটার রেট পড়বে 35,000 টাকা। আর থাম্বনেইলেতে আমার ছবিতে যে বক্সটা দেওয়া রয়েছে সেটাও আমি দাম বলে দিচ্ছি। নিচে যে ডবল বেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রফেশনাল আরসিএফ স্টাইলের প্রফেশনাল বেস। ডবল লো এগুলো হচ্ছে 24,000 টাকা পেয়ার, মানে জোড়া। এক পিস নিলে আপনার পড়বে 12,000 টাকা। মানে কেউ যদি একটা ডবল বেস করে তার পড়ছে 12,000 টাকা, আর ওপরে দুটো জেবিএল নেই তার পড়ছে 18,000 টাকা। তাহলে 12 আর 18 কত হলো? 20, 30,000। মানে 30,000 হলে একটা ডবল বেস আর দুটো ডবল মিড হয়ে যাবে। আর যদি 35,000 টাকা দেয় তাহলে দুটো সিঙ্গেল 18 ইঞ্চি বেস, দুটো ডবল টপ হয়ে যাবে। আর যদি কেউ এই সেটআপটা ছবি দেওয়া আছে এটা সেম করতে চান, তাহলে তার কত পড়বে? তাহলে তার পড়বে 24,000 + 18,000। তার মানে 4 8 4 12 হলো 1 1 2 4, মানে 42,000 টাকা হলে এইরকম দুটো ডবল বেস এবং দুটো ডবল টপ হয়ে যাবে। 42,000 টাকা। এটা আমি ফুল ক্যাবিনেটের দাম বললাম। এবার আপনারা যদি স্পিকার লাগাতে চান তাহলে আমার ভিডিওর নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা স্পিকার নিয়ে সব ডিটেলসে আলোচনা করব। এবং টোটাল বাজেট যদি জানতে চান যে স্পিকার মেশিন দিয়ে কত হচ্ছে, তাহলে একটু কমেন্ট করুন, আমি পরবর্তীকালে একটা এরকম ভিডিও আলাদা করে দেবো যে স্পিকার মেশিন নিয়ে কত পড়বে। তো দেখুন ভিডিওটি আরও ডিটেলসে দেখুন। ছিবড়া বলে, কাজ ছিবড়া, কারণ এটা সাউন্ড কোয়ালিটি ভালো হয়। আর এইখানে দেখুন আমরা জয়েন্টে কিন্তু দেখুন এল পাতি ইউজ করেছি। ঠিক আছে, এই দেখুন জয়েন্টে আমরা এল পাতি ইউজ করেছি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফিনিশিং করেছি। তো মাপজব একজন সিনিয়র মিস্ত্রি আমার দোকানে কাজে এসেছেন, উনি কিন্তু করছেন, অতএব কোনো টেনশান নেই। প্রফেশনাল স্টাইলে কিন্তু তৈরি হচ্ছে। আর এর কাভার কিন্তু বেস্ট কোয়ালিটি কাভার, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কাভার কিন্তু খুব ভালো কোয়ালিটি কাভার দেওয়া রয়েছে। তো এটা দুরকম বাজেটের হয়, ঠিক আছে, বাজেট বলছি না, নাম্বার যোগাযোগ করেন অবশ্যই বলে দেবো। তো সিঙ্গেল 18 টি বেস, ডবল টপ 725 প্রোগ্রামের জন্য বানিয়ে ফেলুন, অথবা ডবল বেস ডবল টপ, একটা বেসের উপরে দুটো টপ, মানে এই দুটোই মিলে একটা ডবল বেস, তার উপরে দুটো টপ, আবার ওই দিকে স্টেজের একটা ডবল বেস, তার উপরে ডবল টপ। এইভাবে আপনারা সেট আপ মানে সাজিয়ে নিতে পারেন। এর সাথে আমি দেখাবো প্রোগ্রামের জন্য আপনারা, আচ্ছা এইগুলো একটু বলে দিই, এগুলো হচ্ছে 8 ইঞ্চি পপ বেস, খতরনাক টিএমএস সাউন্ডের দোকানের সবথেকে ভাইরাল যে বক্স সেটা হচ্ছে এই 8 ইঞ্চি পপ। আচ্ছা 8 ইঞ্চি দেখাচ্ছি, তাহলে কি বড় দেখাবো না? ছোটদা, তোমার সায়নি বিরিয়ানি ঝরে পড়েছে তো? ঠিকঠাক ঝরছে তো?
বিরিয়ানির রস ঝরছে তো, বাহ বাহ বাহ। দেখুন এটা একই গো, এখানে ঝরে পড়ছে যে। হাই যে এখানে কেন ঝরে পড়লো, ঠিক করো। এক কোট হয়েছে নাকি, এক কোট হয়েছে? ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে 18 ইঞ্চি 2 এর পপ, ছোটোতে 1 কোট দিয়েছে। তো দেখুন একদম মারাত্মক লেভেলের, সাংঘাতিক লেভেলের বক্স। ঠিক আছে, এটা হচ্ছে 18 ইঞ্চি 2 এর পপ। আর যেটা দেখাবো বলছিলাম আপনাদেরকে, আমি দেখাবো আপনাদেরকে এখন ওই এলএ মনিটরটা বের করো তো, একটা এলএ মনিটর। এখানে অনেক বক্স রয়েছে আছে, এখানে দেখুন র্যাক তৈরি হচ্ছে বন্ধুরা। দেখুন 3-এর র্যাক রয়েছে, 1 2 3 4টে, ওপরে হচ্ছে 1 2 3 4 এই 5-এর, এই 5-এর একটা ওই মিটগুলোর উপরে ঠিকঠাক হবে। একটা এলএ মনিটর দেখাও। হ্যাঁ ওই রকম তো স্টেজের তো উপরে বসালেন, এবার যারা স্টেজে গান গাইবেন বা প্রোগ্রাম করবে, তুলে ফেলো এর উপরে, তুলে ফেলো, তুলে ফেলো। ও ধুলো পড়েছে, কিচ্ছু হবে না, কাভার দেওয়া রয়েছে ভাই, মুছে দিলে ভিজে কাপড় দিয়ে পুরো ঝকঝক করবে। তো আমার কাছে দেখুন, হ্যাঁ একটু সামনের কভারটা খোলো একবার, হ্যাঁ এই চিটটা খোলো। দেখুন একদম বেস্ট কোয়ালিটি, একদম সেফটি আছে, সেফটি একদম সেফটি আছে। আপনারা যদি বলেন, দেখুন এলএ মনিটর একদম। হ্যাঁ একটু চাগাও চাগাও, ব্যাস। এবার 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 দেখাতে পারবো। দেখুন এটা হচ্ছে কি মনিটর, এলএ মনিটর, ঠিক আছে। দেখুন এলএ মনিটর হেলানো রয়েছে, একটা গোল হাইস রয়েছে, এটা হচ্ছে প্রোগ্রামের জন্য ফিডব্যাক। রাখো রাখো, হ্যাঁ দেখুন মডেলটা দেখতেছেন, দেখুন একদম প্রফেশনাল স্টাইলের। তো বন্ধুরা আপনারা আসুন আমাদের দোকানে টিএমএস সাউন্ডের, এসে বক্স পছন্দ করুন এবং আপনাদের মনের মতো বক্স অর্ডার দিয়ে যান। টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসায় আজকে 2 লক্ষ প্লাস ফ্যামিলি। তো আপনারা সাপোর্ট করুন, ভালোবাসা দিন। আপনাদের ভালোবাসা পেলে আস্তে আস্তে ব্যবসা বাড়বে এবং আমিও আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। আপনারা সাপোর্ট করুন, দোকানে আসুন। এখন ঝড় বৃষ্টির জন্য এখানে বেশি মাল রাখিনি, আমি গোডাউনে ট্রান্সফার করে দিয়েছি, পাশে একটা গোডাউন নিয়েছি। আপনারা আসুন, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা তো বলেছি স্কুল কলেজ মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। মদের দোকান, মদ চলবে কি চলবে না এই নিয়ে সবাই টেনশন আছেন। আমি অনেক অনেক ব্যানার দেখছি, অনেক পোস্টিং দেখছি, অনেক ফটো ছাড়ছে দেখছি, মদ নিষিদ্ধ। আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন যে স্কুল কলেজ থাকলে, হসপিটাল থাকলে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। মদ বন্ধ করেনি, মদের দোকানের লাইসেন্স দেওয়া বন্ধ করেছে, তাও আবার নির্দিষ্ট নিয়ম মেনে। কী নিয়ম? স্কুল কলেজ প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। মদ খেতে বারণ করেনি, মদ নিষিদ্ধ হয়নি। আমাদের ছেলেরা মদ খাবে, মদ পাওয়া যাবে, কিছু নিয়ম কানুন মেনে। তার মানে ঘুরিয়ে কথাটা একই হলো, ডিজে বাজবে, ডিজে চলবে, কিছু নিয়ম কানুন মেনে।